আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের বড়সড় অস্ত্রের কারবার। রাশিয়া চীন কোথায় টার্গেট, ইউক্রেন নাকি ইরান? এদিকে চীনের রক্তচক্ষু উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের পথে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। জানিয়ে দেব এখন চীনের রাজনৈতিক খেলার ঘুঁটি সৌদি আরব ও ইউক্রেন। মার্কিন দোষারোপ প্রত্যাখ্যান, আমেরিকাকে জলদস্যুদের প্রভু বলল ইরান। এদিকে বোমা হামলার হুমকি পেয়ে খালি করা হলো আইফেল টাওয়ার। সর্বশেষ জানিয়ে দেব মুসলমান সহ সংখ্যালঘুদের ওপর হিন্দুত্ববাদীদের হামলার ব্যাপারে মোদির নিরাপত্তার রহস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রের বড়সড় অস্ত্রের কারবার। রাশিয়া চীন কোথায় টার্গেট, ইউক্রেন নাকি ইরান? যুক্তরাষ্ট্রের অস্ত্রের পাহাড়। এই দেশে অস্ত্র যেন হাতের মোয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্রের কারখানাগুলোতে চলছে ব্যাপক তোড়জোড়। কি তৈরি হচ্ছে? ইউক্রেনের জন্যই কি সর্বশক্তি দিয়ে এত অস্ত্র বানাচ্ছে দেশটা? কেন নতুন করে অস্ত্র নির্মাণের এত বরাদ্দ দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর? নাকি অন্য কোনো যুদ্ধের প্ল্যান? অলরেডি সামরিক খাতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে পেন্টাগন। দেশটির বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে আর্টিলারি শেল, অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ক্ষেপণাস্ত্র। আর্টিলারি শেলের উৎপাদন বাড়ানো হবে ৫০০%। তাছাড়া প্রিসিশন স্ট্রাইক মিসাইল PRSM এর প্রাথমিক উৎপাদনের জন্য মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানি লকহিড মার্টিনকে $৪৪.৩ মিলিয়ন তহবিল বরাদ্দ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। নতুন এই গোলাবারুদ ব্যালিস্টিক মিসাইলের বিকল্প হিসেবে কাজ করবে, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার। এছাড়া লঞ্চার সিস্টেম, উইপন কন্ট্রোল সিস্টেম, মিসাইল তৈরির উপকরণ এবং আরও বেশ কিছু যন্ত্রাংশ তৈরির কাজ চলছে। শুধু তাই নয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং বিরোধী দেশগুলো হাইপার সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু করেছে। নতুন এই অস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে আকাশে ছুটবে। চীন, রাশিয়ার মতো দেশগুলোর উন্নত প্রযুক্তির এই অস্ত্র তৈরিতে প্রচুর অর্থ ব্যয় করছে। প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে নারাজ আমেরিকাও। গেল জুলাই আমেরিকা সফলভাবে মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশনের দুটো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। লকহিড মার্টিনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির F-35 ফাইটার জেট মার্কিন এয়ারফোর্স জয়েন করেছে। জানিয়ে রাখি, ইসরায়েলের F-35 কে বলা হয় বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। তার নির্মাতাও কিন্তু লকহিড মার্টিন। লকহিড মার্টিন কোম্পানির তৈরি এই বিমানে আছে স্টিলথ প্রযুক্তি, অর্থাৎ এই বিমান উড়লে শত্রুপক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়বে না। এমনকি শত্রুপক্ষের বিমানের চোখ পড়ার আগে F-35 সেটাকে খুঁজে নিতে পারবে। তাছাড়া বিমানটির পাইলট হেলমেটে বসানো আছে একটা ডিসপ্লে সিস্টেম, যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায় পাইলট শত্রুপক্ষের বিমানের দিকে গুলি করতে পারে, তাদের লক্ষ্য বস্তুর গতিবিধি চিহ্নিত করতে পারে, শত্রুপক্ষের রাডারের জ্যাম বা অকার্যকর করে দিতে পারে, এমনকি আক্রমণ প্রতিহত করতে পারে। মোদ্দা কথা, মার্কিন অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান বর্তমানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রজেক্টের উপর গুরুত্ব দিচ্ছে। এছাড়া উৎপাদন দ্বিগুণ হবে জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, যেগুলো গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমে ব্যবহৃত হয়, আর স্ট্রিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র। চীনের রক্তচক্ষু উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের পথে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। চীনের রক্তচক্ষু উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই। চীন এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে। তাইওয়ানের অনেক কর্মকর্তাও আশঙ্কা করছে এই সফর চীনের সাথে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। জানুয়ারি মাসের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন লাই। প্যারাগুয়ের সফরের ট্রানজিট হিসেবে যুক্তরাষ্ট্রে পা রাখবেন এই তাইওয়ানিজ নেতা। আজ শনিবার তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের লাই বলেছেন তিনি এই সফরে প্রথমে নিউ ইয়র্কে যাবেন। এই নেতা জানিয়েছেন তিনি প্যারাগুয়েতে কেবল সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন না, এটা তাইওয়ানের আত্মবিশ্বাস প্রকাশের একটা উপায়। তার মতে, বিশ্ববাসীর জানা উচিত যে তাইওয়ান গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। এখন চীনের রাজনৈতিক খেলার ঘুঁটি সৌদি আরব ও ইউক্রেন। গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী জেদ্দায় 2 দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপের বেশ কয়েকটি দেশসহ প্রায় 40টির মতো দেশ এ সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে চীন অংশ নেওয়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের অচল অবস্থা ভাঙার একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। এর কারণ হলো, জুন মাসের শেষ ভাগে কোপেনহেগেনে একই ধরনের একটি সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল চীন। অনেকে ব্যাখ্যা করেছিলেন শান্তি স্থাপনে বেইজিং আরও ভালো ভূমিকা পালন করতে চায়, সে কারণেই ওই সম্মেলনে অংশ নেয়নি। কিন্তু জেদ্দার সম্মেলনে খুঁটিনাটি বিশ্লেষণ করলে দেখা যাবে সম্মেলনে চীনের অংশগ্রহণের পেছনে ভিন্ন অভিসন্ধি ছিল। সাধারণভাবে বলা যায়, ইউক্রেনের শান্তির প্রতিষ্ঠা বেইজিংয়ের প্রথম উদ্দেশ্য নয়।
মার্কিন দোষারোপ প্রত্যাখ্যান, আমেরিকাকে জলদস্যুদের প্রভু বলল ইরান। মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে আমেরিকার অভিযোগ নাকচ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকা হচ্ছে জলদস্যুদের প্রভু। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকার্চি গতকাল বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে আমেরিকা ইরানকে যতই অভিযুক্ত করুক, বাস্তবতা হচ্ছে তারাই এই অঞ্চলের নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের সম্পদ লুট করছে। বোমা হামলার হুমকি পেয়ে খালি করা হলো আইফেল টাওয়ার। বোমা হামলার হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে তড়িঘড়ি করে খালি করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার। শনিবার দেশটির সবচেয়ে প্রতীকী দর্শনীয় স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় দুপুর 1:30 কিছুক্ষণ পর আইফেল টাওয়ারের নিচের 3টি তলা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। মুসলমান সহ সংখ্যালঘুদের ওপর হিন্দুত্ববাদীদের হামলার ব্যাপারে মোদির নিরাপত্তার রহস্য। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম শহরে চরমপন্থী হিন্দুদের হামলার ভয়ে 3000-এরও বেশি মুসলমান তাদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গুরুগ্রাম শহরে সংঘর্ষে 7 জন নিহত হওয়ার পর মুসলমানরা নিজেদের রক্ষা করার জন্য তাদের ঘরের দরজা এবং দোকানপাট বন্ধ করে দিয়ে শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। গুজরাট ও উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এমনকি নয়াদিল্লিতেও মুসলমানদের উপর চরমপন্থী হিন্দুদের হামলার ভয়ঙ্কর ইতিহাস বিবেচনা করলে হরিয়ানা রাজ্যে গুরুগ্রামের মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতার পুনরাবৃত্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। KM সিং যাদব, রাজনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ, বলেছেন, শুধু মুসলিম নয়, অন্যান্য সংখ্যালঘুরাও উগ্র হিন্দুত্ববাদীদের হামলা থেকে নিরাপদ নয় এবং তারা সর্বদা হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে যেসব রাজ্যে হিন্দুত্ববাদী বিজেপি দলের শাসন ক্ষমতা রয়েছে, সেখানেই চরমপন্থীরা মুসলমানদের হয়রানি করার সুযোগ পাচ্ছে। উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুরে চরমপন্থী হিন্দুদের অপরাধযজ্ঞের বিরুদ্ধে মোদির নিরাপত্তা ভারতীয় জনগণের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে এই ধারণার জন্ম দিয়েছে যে RSS এবং শিবসেনার চরমপন্থী দলগুলো আরো বেশি শক্তি নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। যাই হোক, হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের দরিদ্র এলাকায় পাথর নিক্ষেপ, দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া, মুসলিম কবরস্থান ধ্বংস করা এবং শত শত মুসলমানকে তাদের বাড়ি ও দোকান ছেড়ে যেতে বাধ্য করা ভারতের বহু জাতিগত এবং ধর্মীয় সমাজের জন্য অবশ্যই একটি ভালো বার্তা নয়। আরো উদ্বেগের বিষয় হলো হিন্দু উগ্রপন্থীদের অপরাধযজ্ঞের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতাদের নিরাপত্তা, কারণ তিনি এবং তার দল বিজেপির নেতারা হিন্দু চরমপন্থীদের, বিশেষ করে RSS এবং শিবসেনার সমর্থন হারানোর বিষয়ে উদ্বিগ্ন। ভারতের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এবং গ্রাম ও ছোট শহরে হিন্দুদের পরিচিত করে বিজেপি তার শাসন ক্ষমতা অব্যাহত রেখেছে। তাই ভারতের জনগণ হরিয়ানা রাজ্য সহ চরম হিন্দুত্ববাদীদের সহিংসতার ঘটনায় প্রধানমন্ত্রী